আসসালামু আলাইকুম। হ্যালো বাইক লাভার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছে। টিভিএস এক্সেল 100 একটা বেশ ভালো একটা মোপেড সিরিজের বাইক। বাংলাদেশে খুব বেশি মোপেড সিরিজের বাইক নেই, যার মধ্যে টিভিএস এক্সেল বেশ অন্যতম একটা মোপেড সিরিজের বাইক। এই বাইকটির বাংলাদেশের রিসেন্ট একটা ভার্সন এসেছে, সেটা হচ্ছে টিভিএস এক্সেল 100 কমফোর্ট। এই কমফোর্টটার আসলে একে বেশ কিছু পরিবর্তন রয়েছে। এটা ইলেকট্রিক স্টার্টিং মেথড সহ বেশ কয়েকটা চেঞ্জ তারা নিয়ে এসেছে। লুকিংয়েও কিছুটা পরিবর্তন এসেছে। এই বাইকটি নিয়ে কথা বলবো, তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। আর শুরু করার আগে যে বাইক লাভার্সগুলো এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। বাইকটির ইঞ্জিনে তারা ব্যবহার করেছে 99.7 সিসি এয়ারকুল সিঙ্গেল সিলিন্ডার 4 স্ট্রোক একটা ইঞ্জিন। এই ইঞ্জিন থেকে 4.3 বিএইচপি 6000 আরপিএম এ ম্যাক্সিমাম পাওয়ার এবং 6.5 নিউটন মিটার টর্ক 3500 আরপিএম এ প্রডিউস করতে পারে। বাইকটির গিয়ার বক্সটা কিন্তু অটোমেটিক, এটা আপনার কোনো গিয়ার দিতে হবে না। এবং এই বাইকটিতে কিন্তু ইলেকট্রিক কিক দুইটা স্টার্টিং মেথডই রয়েছে। প্রিভিয়াস ভার্সনে কিন্তু শুধুমাত্র কিক স্টার্টিং মেথড ছিল, কিন্তু এটায় তারা ইলেকট্রিক স্টার্টিং মেথড যুক্ত করেছে। বাইকটির ফ্রন্টে একটা ড্রাম ব্রেক রয়েছে। এই ড্রাম ব্রেকটার সাথে যুক্ত আছে সিবিএস ব্রেকিং বা কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম, যেটা একটা ভালো ফিচার। এই ফিচারটা প্রিভিয়াস ভার্সনে ছিল না। মোপেড সিরিজটা আসলে যারা নিউ রাইডার তাদের মধ্যে এই বাইকগুলো নেওয়ার প্রবণতা বেশি দেখা যায়। তো সেই ক্ষেত্রে এটার সাথে সিবিএস ব্রেকিং সিস্টেম থাকার কারণে কিন্তু এর ব্রেকিংটা আরও ইমপ্রুভ হবে। নিউ রাইডার হলে সিবিএস ব্রেকিং সিস্টেমটা কিন্তু তার জন্য খুব ভালো একটা ফিচার। বাইকটির ফ্রন্টে একটা টেলিস্কোপিক এবং রেয়ারে হাইড্রোলিক সুইং আর্ম সাসপেনশন তারা ব্যবহার করেছে। এর সাসপেনশন রেসপন্সটাও মোটামুটি ভালো। এর ফ্রন্টে একটা 2.5016 ইঞ্চের একটা টায়ার রয়েছে এবং এর রেয়ারে 2.5016 ইঞ্চের একটা টায়ার রয়েছে। টায়ারগুলো কিন্তু অবশ্যই টিউব টাইপের টায়ার। বাইকটির ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 4 লিটার এবং এই বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 155 মিলিমিটার। বাইকটার সিট হাইট হচ্ছে 770 মিলিমিটার এবং এই বাইকটির ওয়েট হচ্ছে 80 কেজি। বাইকটি কিন্তু খুব ভালো মাইলেজ দিতে সক্ষম। এই বাইকটি আপনি সিটিতেই কিন্তু 55 কিলোমিটার পার লিটার এবং হাইওয়েতে 60 থেকে 65 কিলোমিটার পার লিটার পর্যন্ত এই বাইকটির মাইলেজ পেয়ে যাবেন। বাইকটির মাইলেজের দিক থেকে খুব ভালোই বলতে হয় এবং এই বাইকটি সিটি রাইড কিংবা বাইকটি আসলে লং ট্যুরের জন্য অতটা পারফেক্ট না, বাট আপনি যদি রেগুলার ইউজের জন্য আপনার দৈনন্দিন কাজ কিংবা আপনি যদি সিটিতে টুকটাক রাইড কিংবা গ্রাম অঞ্চলের টুকটাক রাইডের জন্য কিনতে চান, সেই ক্ষেত্রে বাইকটা একটা ভালো চয়েস হবে। বাইকটার হেডলাইটে তারা একটি 35 ওয়াটের 12 ভোল্টের হ্যালোজেন বাল্ব যুক্ত করেছে। বাইকটার হেডলাইটের নিচে কিন্তু তারা একটা এলইডি ডিআরএল ল্যাম্প যুক্ত করেছে এবং এই ডিআরএল লাইটটার কিন্তু পাওয়ার একেবারেই খারাপ বলবো না, খুব ভালো একটা পাওয়ারফুল ডিআরএল ইউজ করেছে তারা। বাইকটাতে অ্যানালগ স্পিডোমিটার রয়েছে, পাইপ হ্যান্ডেলবার রয়েছে এবং সব কিছু মিলে কিন্তু বাইকটা বেশ ভালো একটা মোপেড সিরিজের বাইক হয়েছে। বাইকটার বিল্ড কোয়ালিটিও যথেষ্ট ভালো। বাইকটার ভালো এবং মন্দ কিছু দিক নিয়ে এখন কথা বলবো, চলুন। ভালো দিকে শুরুতে বলবো বাইকটার বিল্ড কোয়ালিটি। বাইকটা কিন্তু যথেষ্ট ভালো বিল্ড কোয়ালিটি রয়েছে। টিভিএস তাদের এই মোপেড সিরিজটা কিন্তু খুব ভালো শক্তপোক্ত করে তৈরি করেছে। বেশ ভালো একটা স্ট্রং বিল্ড কোয়ালিটি আমার মনে হয়েছে এবং বাইকটা রাভ ইউজ করার মতোই মনে হয়েছে। এছাড়া বাইকটিতে কিন্তু ইলেকট্রিক স্টারিং রয়েছে, আমি যেটা বলেছি প্রিভিয়াস ভার্সনে ছিল না, এটা তারা এই ভার্সনটিতে যুক্ত করেছে। বাইকটিতে সিবিএস ব্রেকিং বা কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম আরেকটা ভালো অ্যাডভান্টেজ, কারণ এই বাইকটিতে কিন্তু সিবিএস ব্রেকিং যদি থাকে সেই ক্ষেত্রে নতুন রাইডারের জন্য কিন্তু ভালো একটা ফিচার হয় এবং সচরাচর ছোট বাইকগুলোতে কিন্তু সিবিএস ব্রেকিং নিয়ে আসা হয় না। বিশেষ করে 110 কিংবা 125 সিসির বাইকগুলোতেই সিবিএস আনা হয়, কিন্তু এটা কিন্তু এই বাইকটার জন্য ভালো একটা ফিচার বলবো আমি। এছাড়া বাইকটার মাইলেজ ভালো। মাইলেজ সম্পর্কে বলে গিয়েছে আমি, বাইকটা ছোট বাইক এবং বাইকটার পাওয়ার টর্ক কম হয়, বাইকটা ভালো মাইলেজ দিবে, এটাই স্বাভাবিক। বাইকটা থেকে ভালো মাইলেজ পাবেন। এর এলইডি ডিআরএল খুব ভালো ফিচার যুক্ত করেছে। বাইকটাতে এলইডি হেডল্যাম্প না দিলেও বাইকটাতে কিন্তু তারা একটা এলইডি ডিআরএল দিয়েছে, যেটা ভালো পাওয়ারফুল। এছাড়াও বাইকটা খুব কমফোর্টেবল, সাসপেনশন রেসপন্সও যথেষ্ট ভালো।
অনেক তো ভালো দিক গেল, খারাপ কিছু দিক জানা যাক। বাইকটি কিন্তু ছোটোখাটো একটা বাইক, আমি শুরু থেকেই বলে যাচ্ছি। সেই ক্ষেত্রে বাইকটাই কিন্তু ভাইব্রেশন ফিল হবে আপ টু 50+। তা আপনি কিন্তু এই বাইকটি থেকে বেশ ভাইব্রেশন ফিল হবে আপনার। এছাড়া বাইকটি লাইট ওয়েট একটা বাইক, অনলি 80 কেজি ওয়েটের একটা বাইক। সেই ক্ষেত্রে এই মোপেড সিরিজটা আমি আগেই বলে গিয়েছি, এটা লং ট্যুরে কিংবা রাফ রাইডিংয়ের জন্য বাইকটা কিন্তু কমফোর্টেবল হবে না, কারণ বাইকটার স্টেবিলিটি, বাইকটার 16 ইঞ্চের হুইল বেস রয়েছে। সেক্ষেত্রে লাইট ওয়েটের কারণে বাইকটার স্টেবিলিটি কিন্তু হাইওয়েতে খুব বেশি ভালো থাকবে না। সেই ক্ষেত্রে এই বাইকটি দিয়ে আপনি কখনোই বড় ট্যুর বা রেগুলার হাইওয়ে রাইডিংয়ের জন্য কিন্তু বাইকটা আপনার জন্য মোটেই কমফোর্টেবল হবে না। বাইকটার পাওয়ার কিছুটা কম, 4.3 bhp। আসলে 100 সিসির বাইকে কিন্তু এর থেকে বেশি পাওয়ার আমরা আশা করি, কারণ এর থেকে বেশি পাওয়ার 100 সিসি অন্যান্য বাইকগুলোতে রয়েছে। কিন্তু বাইকটা যেহেতু মোপেড সিরিজের, তারপরও বাইকটাতে কিছুটা পাওয়ার প্রয়োজন ছিল, কিন্তু তারা মাত্র 4.3 bhp দিয়েছে। যাই হোক, বাইকটার পাওয়ারও কিছুটা কম মনে হয়েছে। বাইকটিতে কিন্তু তারা স্পোক হুইল তারা ব্যবহার করেছে, যেটা আমি বলবো যে সো ওল্ড। বিষয়টা আমার কাছে অনেক পুরনো গাড়ির কনসেপ্টের মতন মনে হয়েছে, কারণ বর্তমানে কিন্তু একটা অ্যালাউ হুইল কিন্তু আসলে বাইকের জন্য খুবই জরুরি। এবং যারা বলবেন যে মোপেড সিরিজে অ্যালাউ হুইল ইউজ করে না, তাদের জন্য বলবো যে বাংলাদেশে কিন্তু রানাররাও কিন্তু কাইট প্লাস একটা মোপেড সিরিজ নিয়ে এসেছে, তার মধ্যে কিন্তু তারা অ্যালাউ হুইল নিয়ে এসেছে। চাইলেই বিষয়টা সম্ভব, এবং বর্তমান সময় অনুযায়ী আমি মনে করি বাইকটাতে একটা অ্যালাউ হুইল প্রয়োজন ছিল। এছাড়া বাইকটার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি অনলি 4 লিটার। বারবার বাইকে ফুয়েল নেওয়াটা কিন্তু একটু যন্ত্রণাকর। অনেকে হয়তো এই বাইকটা ফুয়েল পাম্প থেকে কিছুটা দূরে ব্যবহার করবেন, তাদের হয়তো বারবার ফুয়েল নেওয়াটা আসলেই একটু কষ্টকর। আর ফুয়েল পাম্প কিন্তু আসলেই খুব কাছাকাছি থাকে না, তো সেই জায়গাটায় কিন্তু মাত্র 4 লিটারের ফুয়েল ট্যাঙ্ক, যদিও ভাই মাইলেজ ভালো, তারপরে 4 লিটার ফুয়েল ট্যাঙ্কটা আসলেই ক্যাপাসিটিটা একদম কম হয়ে গিয়েছে। আমার মনে হয়েছে যে এটা আসলেই যে রাইডার তার জন্য বারবার ফুয়েল নেওয়াটা আসলেই যন্ত্র। তো এই ছিল টিভিএস এক্সেল 100 কমফোর্ট বাইকটির ভালো এবং মন্দ দিকগুলো। বাইকটাতে কিন্তু অনলি 600 ml এর ইঞ্জিন অয়েল ইউজ করবেন, কেউ 1 লিটার ইউজ করবেন না। এটার উপরে লেখাই রয়েছে যে এখানে 600 ml এর ক্যাপাসিটি রয়েছে, ইঞ্জিন অয়েল ক্যাপাসিটি। আর এছাড়া বাইকটির বর্তমান সময় পর্যন্ত এর দাম হচ্ছে 69,900 টাকা, যদি কোনো ডিসকাউন্ট না থাকে বর্তমান সময় পর্যন্ত। এবং এই বাইকটির আপডেট প্রাইস সহ যে কোনো বাইকের আপডেট প্রাইস, টিপস, স্পেসিফিকেশন, রিভিউ সম্পর্কে জানতে অবশ্যই ভিজিট করবেন bikelovers.net এই ঠিকানায়। তোমরা কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করবেন। আর যে বাইক লাভার্সগুলো এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। অবশ্যই হেলমেট পরে বাইক রাইড করবেন, বিকজ নো হেলমেট নো রেসপেক্ট। বেস্ট উইশ ফর এভরি বাইক লাভার্স। আল্লাহ হাফেজ।